আজ এবং আগামীকাল কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে সরে আসছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। 6 জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘটনায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হচ্ছে। কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। সব জেলাতেই ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হচ্ছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 3 জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এটা এই বৃষ্টিপাতের কারণ, এটা আমাদের এখানে আমাদের রাজ্যের জন্য মৌসুমী বায়ু সক্রিয়ই রয়েছে বলা যেতে পারে। যেমন আমাদের রাজ্যে মধ্যে দিয়ে এখন মৌসুমী অক্ষরেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিহার এবং আমাদের উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তাও রয়েছে। এরই প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আর মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে এখন কিছুটা স্বাভাবিক যে স্থান, যেটা আমাদের দীঘা এবং হলদিয়া বা থেকে হয়ে আমাদের মোটামুটি আপনার উত্তর বঙ্গোপসাগরে আসে, তার থেকে একটু উত্তরের দিকে রয়েছে বাঁকুড়া, তারপরে আপনার মিজোরামের দিকে যাচ্ছে। সেটি আগামীকাল নাগাদ আরও দক্ষিণের দিকে বা নর্মাল বা স্বাভাবিক স্তরে আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য আগামীকালে সামান্য বৃষ্টিপাত আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে।